নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার লার্নিং চ্যানেল থেকে স্বাগত জানাই। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামীকাল মার্কেটটা কিভাবে থাকতে পারে এবং কি কিভাবে কিছু লেভেল আমি নিজের জন্য তৈরি করছি, তো সেইগুলো আপনাদের সাথে ডিসকাশন করতে চাইছি। তো চলুন। আর তার সাথে সাথে কিছু নিউজ মার্কেটের মধ্যে আছে, তো সেগুলো নিয়েও ডিসকাশন করব। তো স্ক্রিনে যাই, ভিডিও শর্ট হবে আপনাদের। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে লার্নিং ভিডিও দেবো। তো গতকালকে আপনাদের জন্য একটা লার্নিং ভিডিও আমি ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে। সেটার প্লে লিস্ট হচ্ছে বেসিক নলেজ অফ শেয়ার মার্কেট। তো আপনি সেখান থেকে প্লে লিস্টটিকে দেখে নেবেন, যারা নতুন আসতে চাইছেন মার্কেটে, তো তাদের জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে। আর যারা মার্কেটে অনেকদিনই আছেন, তো তারাও দেখতে পারেন। আর যদি জানা থাকে তাহলে অ্যাভয়েড করবেন। তো যাই হোক, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। এবং তাছাড়া ফেসবুক পেজে আপনারা যুক্ত হতে পারেন, তার কারণ ফেসবুক পেজে আমি মার্কেট রিলেটেড কোনো নিউজ থাকলে সেগুলো আমি বাংলা ভাষায় ব্লগ হিসাবে লিখে দিই। তো ফেসবুক চ্যানেলেও ভিডিও আসে, তো আপনারা ফেসবুক চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকের ডিসকাশন শুরু করি, চলুন স্ক্রিনে যাওয়া যাক। যেহেতু মার্কেট দুদিন ছুটি ছিল, তো সেহেতু আমরা কিছু মার্কেটের মধ্যে নিউজ গুলো কি কি ছিল সেগুলো একটু দেখে নেব। তো গত আহ 21 তারিখে আমরা আমাদের একটা পিএমআই ডেটা রিলিজ হয়েছে। তো সেই পিএমআই ডেটাটা আগে আমরা দেখে নেবো যে পিএমআই ডেটাটা কি বলছে। তো পিএমআই ডেটা দেখবেন যে আমাদের আগস্টের 21 তারিখে পিএমআই ডেটা এসছে কত, 65.2। অর্থাৎ পিএমআই ডেটা ইনক্রিজ হয়েছে। পিএমআই ডেটা ইনক্রিজ হওয়া মানে সেই দেশের ইকোনমিতে প্রভাব পড়ে এবং মার্কেটেও প্রভাব পড়ে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে জুলাই মাসের আমাদের পিএমআই ডেটা কত ছিল, 61.1। এবং এখন 65.2, অর্থাৎ পিএমআই ডেটা বলছে মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস ভাব আছে, বা দেশের জন্য একটা পজিটিভ ভাব আছে ইকোনমিক্যালি। তো সেই জন্য পিএমআই ডেটা তো আপনাদের সাথে ডিসকাশন করলাম। এবার আমরা গ্লোবাল মার্কেটটা দেখবো, যে গ্লোবাল মার্কেট ডাও জোন্স আর গিফট নিফটি কি বলছে। গ্লোবাল মার্কেট দেখবো তার কারণ হচ্ছে ইউএস এর পাওয়েল সাহেব রেট কাট করবেন বলেছেন। তো তারপরে কি হচ্ছে দেখুন, 846 পয়েন্ট পজিটিভে ডাও জোন্স বন্ধ হয়েছে। ঠিক আছে। এসএনপি আর ন্যাসডাক 396 পয়েন্ট উপরে বন্ধ। তো এটা দেখা হলো। এবার আমাদের গিফট নিফটি কি বলছে সেটা একবার একটু দেখে নেওয়া যাক। গিফট নিফটি 121 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে, অর্থাৎ 25,000-এর আশেপাশে বন্ধ হয়েছে। এবার আমাদের মার্কেটটা আমরা একটু অ্যানালাইসিস করি। তাহলে ইউএস মার্কেট বলছে যে বুলিশ, গিফট নিফটি 121 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। তো আমরা কোন কোন লেভেল নিফটির ক্ষেত্রে আগামীকাল, আপনারা এটা 15 মিনিটের চার্ট দেখছেন, আগামীকাল প্রথমে নিফটি দেখবো এবং তারপরে ব্যাংক নিফটি দেখবো। ঠিক আছে। কোন কোন লেভেল গুলো আমরা মার্ক করতে পারি। নিচের দিকে 24,871-এর একটা লেভেল আমরা মার্ক করতে পারি, অর্থাৎ 870-এর আশেপাশে। উপরের দিকে আমরা একটা লেভেল মার্ক করতে পারি 24,950। ঠিক আছে। এই লেভেলটুকু আমি বেসিক্যালি আমি এই লেভেলটুকু কি রাখবো, ট্রাপ জোন বা নো ট্রেডিং জোন, যেটা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে, মার্কেট অ্যানালিসিস ভিডিওতে দিই। উপরের দিকে যদি যায় 24,950-এর উপরে মার্কেট সাস্টেন করলে প্রথম টার্গেট থাকবে 25,015। সেকেন্ড টার্গেট রাখতে পারি 25,090-এর আশেপাশে। ঠিক আছে। নিচের দিকে আমরা মার্কেটে যদি বিহেভিয়ার দেখি, অর্থাৎ 24,870-এর নিচে মার্কেটকে যদি দেখি, তাহলে একটা সাইকোলজিক্যাল লেভেল, সেটা হচ্ছে 24,800। ঠিক আছে। সাইকোলজিক্যাল লেভেল। এবং তার নিচে যদি মার্কেট সাস্টেন করতে আসে, তাহলে তার নিচে একটা লেভেল দেখা যায়, সেটা হচ্ছে 24,737। ঠিক আছে, অর্থাৎ 750-এর আশেপাশে। নিফটিতে এইটুকু আমরা নো ট্রেডিং জোন রাখলাম। ঠিক আছে। এবং এর উপরে 24,900-এর উপরে বাই অন ডিপে যাব। ঠিক আছে। বাই অন ডিপে প্রথম টার্গেট থাকবে 25,013। সেকেন্ড টার্গেট টার্গেট থাকবে 25,080। ঠিক আছে। থার্ড টার্গেট আমরা ফাইনাল টার্গেট রাখতে পারি 25,154। ওকে।
এই হচ্ছে নিফটির ক্ষেত্রে বললাম। এবার ব্যাংক নিফটিতে একটু দেখবো। ব্যাংক নিফটিতে যে লেভেলগুলো আমরা ড্র করতে পারি সেই লেভেলগুলো একবার, ব্যাংক নিফটি নিজেই লেভেল বানিয়ে দিয়েছে। এখানে আপনি একটা লেভেল টানুন, 55,350-এর কাছে একটা লেভেল টানুন, 52। আর নিচের দিকে একটা লেভেল দিলো 55,104, সরি, হ্যাঁ। এই দুটো লেভেল আমি বেসিক্যালি আমি নো ট্রেডিং জোন রাখবো বা ট্রাপ জোন। ঠিক আছে, 55,350-এর উপরে মার্কেট বুলিশ ভিউতে থাকবে। কত, কতদূর? 55,600। ঠিক আছে, বুলিশ ভিউ রাখবো। হ্যাঁ, 55,592, অর্থাৎ 55,600। উপরের দিকে টার্গেট 55,600 পেরোলে 55,800-র একটা লেভেল আপনি উপরের দিকে লাগিয়ে রাখুন। নিচের দিকে ব্যাংক নিফটি থেকে যদি 55,100 নিচে সাস্টেন করে, প্রথম টার্গেট নিচের দিকে রাখতে পারেন আপনি 54,900-র একটা লেভেল আপনি এখানে রাখতে পারেন, 54,980। ঠিক আছে, এখানে একটা লেভেল রাখতে পারেন, বা 900, 54,900, 54,930, সরি, 54,926 একটা লেভেল আপনি রাখতে পারেন। তার নিচে যদি ব্যাংক নিফটি সাস্টেন করে, তাহলে মার্কেট আমাদের 54,740 দেখাতে পারে। ঠিক আছে, এই হলো নিফটি এবং ব্যাংক নিফটির আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাই।